ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব? চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর। এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে, নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা, চোখকে হেফাজত করা, চরিত্রকে রক্ষা করা, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গি, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ, আল্লাহওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য। সো সে চেষ্টা আমাদের করতে হবে, যত কঠিনই হোক না কেন। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি, সৎ চরিত্রবান হতে পারি? এর উত্তর হলো যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফাল, যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাস্তাঘাটে, শপিং মলে যেখানে যাই, আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা, শয়তানের অনুসারীরা গোড়ার পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে। ইমানদারদের শত্রু শয়তান, শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ, অনাচারের যে বীজ, সেটা সে এখানে বপন করছে। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরেই পতিত হচ্ছে। এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখী ফিতনা আমাদেরকে গ্রাস করছে, তখন এটার মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে। তো আমরা যখন বের হব, শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে, শয়তান তার জাল বিছিয়েছে, সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই, ইনশাআল্লাহ আমার জন্য বেচাটা অনেক সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়ানো, উপার্জন করা, মোহরের টাকা জোগাড় করা, অভিভাবকদের কনভিন্স করা, সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এমডি মারুফ আহমদ লিখেছেন, কোনো মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না। এমত অবস্থায় সে নামাজ কিভাবে আদায় করবে? দেখুন, এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয়, তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে। তার নাপাকি দূর করতে পারলেই হবে। তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক, অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন, মুছে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই অবস্থায় তিনি নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন, পাথর ইত্যাদি দিয়ে পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন, তাতে ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন, তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন, পরিবারের সবার সাথেও এমন করেন, দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন, তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? দেখুন, প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে, আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা। আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াসওয়াসার রোগের কারণে হয়ে থাকে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে, আর কখনো কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ। অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা, মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয়, এই যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়। এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে। অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার, একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে। এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি, অনেক বেশি পবিত্র থাকছি, অনেক বেশি আমি সতর্ক থাকছি। আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না, অনেক নেকামল থেকে বঞ্চিত থাকছেন। এটা শয়তানের একটা চক্রান্তও বটে। তো এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন, সেই সাথে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার
অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান লিখেছেন, কওমি মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে? দেখুন, প্রথম কথা হলো যে কওমি মাদ্রাসাগুলো প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন এবং মা বাবা, সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কওমি মাদ্রাসায় এখন ভর্তি করাচ্ছেন। কওমি মাদ্রাসার যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয়, ভদ্র হয়, তুলনামূলকভাবে আমলী হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়, সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কওমি মাদ্রাসা থেকে অনেকটা হারাতে বসেছে। ওই জন্য একজন শিক্ষার্থী, একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে যে মাদ্রাসাতে আমলী পরিবেশ যত বেশি হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাজদের তরবিয়ত, আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে, ভালো থাকবে, সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে। সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ, যুগ সচেতন, সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন, আবার খুবই আমলী মানুষ, দুনিয়া লোভী নন, দুনিয়া থেকে অনেক দূরে থাকেন, দুনিয়া বিরাগী মানুষ, এরকম একজন উস্তাজ তাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। যদি কখনো মনে হয় যে তার চাইতে বেটার কোনো অপশন আছে, তাহলে সেক্ষেত্রে মুরব্বী চেঞ্জ হতে পারে, কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব মনোযোগ দিয়ে। আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না। বড় আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও, অনেক হুজুর থাকলেও, অনেক হাফেজ আলেম থাকলেও ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে। সেজন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে। কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি, এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেম ওলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। মাহমুদুল হাসান লিখেছেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আখি আক্তার ফ্রম মানিকগঞ্জ এআইডি থেকে আপনি লিখেছেন, নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য পুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না।
নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়। বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি। সে কারণেই কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যেকোনো বিপদ-আপদ হবে, যেকোনো মুসিবত হবে, আ ঈমানদার সেই মুসিবতকে আ আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ঈমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার আ নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নাই সেগুলো এখানে রয়েছে, এবং সেখানে আ বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কমবেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই আ যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড়, জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটি যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম। এর অংশ হিসাবে ঝড়, জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে। আবার আল্লাহর আযাব হতে পারে। বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আ আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসেই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটেগরিতে ফেলতে পারবো না। তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে। সেটা হয়তো আরও ২০০ বছর পর, আরও ২ বছর পর, অথবা আরও ২০০০ বছর পর, কিংবা কিয়ামতে। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আল্লাহ